যেন আর এই চ্যাপ্টার তোমাদের নতুন করে যখন তোমরা বই পড়তে যাবা নতুন কোনো যেন ডিফারেন্ট টাইপের ম্যাথ না পাও। দেখো কি বলছে, একটা সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলে দিছে। একটা সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বলে দিছে। এইটা এই ম্যাথটা বোঝার জন্য আমার ফার্স্টে চিত্র লাগবে। আমি চিত্র আঁকলাম, ঠিক আছে, চিত্র আঁকলাম। এখন কথা বুঝো, সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দু, কর্ণের প্রান্তবিন্দু দেখো এই হলো কর্ণ, এই হলো একটা কর্ণ সামান্তরিকের, একটা নিচি ফার্স্টে আমরা। এই কর্ণের প্রান্তবিন্দু একটা ধরো এ 3,4, সামান্তরিকটা ধরো এ বি সি ডি। এ বিন্দু আছে, কর্ণের একটা প্রান্ত হলো 3,4 আর একটা -6,5, তার মানে সি হবে -6,5। -6,5 বি কেন হইলো না? তাহলে তো কর্ণ হইতো না। কর্ণের দুইটা প্রান্ত, এসি কর্ণের দুইটা প্রান্ত, তুমি বিডি কর্ণের দুইটা প্রান্ত ধরতে পারতা চাইলে, 3,4 আর -6,5, সমস্যা নাই, ঠিক আছে। এবং তৃতীয় শীর্ষ, তৃতীয় শীর্ষ বলে দিছে হলো -2 -1, বি বিন্দুটা তাহলে -2, -1। তাহলে আমার কাছে জানতে চাইছে ডি বিন্দুর মানে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে। চতুর্থ শীর্ষবিন্দু আমরা ধরে নিতেছি ডি, সেটার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। তো এই কর্ণটা আমরা দিয়ে দিই বিডি কর্ণ, ঠিক আছে। এবং কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখন মাথায় রাখবা যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমি পরে আসতেছি, আগে নাম দিয়ে নিই। আগে আমার যে বিন্দুগুলো আছে এগুলোর নাম দিয়ে নিই। প্রথম যে বিন্দুটা আছে সেটা এ, সেটা হলো 3,4, কর্ণের অপর প্রান্ত সি, ওটা আগে লিখি -6,5, একটা স্থানাঙ্ক হলো বি -2, -1, আর একটা হলো ডি, সেটা হলো এক্স কমা ওয়াই, তাই তো। এখন মাথায় রাখবো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমি লিখবো যে এসি ও বিডি কর্ণ, বিডি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে কি, সমান সমান দুই ভাগে ভাগ করছে। বিডি কর্ণটা ও বিন্দুতে এসি কে ভাগ করছে সমান সমান দুই ভাগে, এবং এসি কর্ণ বিডি কে ভাগ করছে সমান সমান দুই ভাগে, ঠিক আছে। এসি ও বিডি কর্ণ পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। আমার চাইছে তো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাই না, ডি বিন্দুর স্থানাঙ্ক। তো আমি যে কাজটা করবো, আমি ফার্স্ট একটু বুঝাই নিই। আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করব, যেটা হবে ও। ও অবভিয়াসলি মধ্যবিন্দু হবে, কেন? কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে, তার মানে ও অবশ্যই কি মধ্যবিন্দু, তার মানে ও হইল এসি এর মধ্যবিন্দু, ফার্স্ট পয়েন্ট। ও যেহেতু এসি এর মধ্যবিন্দু, ও যেহেতু এসি এর মধ্যবিন্দু, আমি ও বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো মধ্যবিন্দুর সূত্র দিয়ে। ও আবার বিডি এরও মধ্যবিন্দু, তো ওই বিডি ইউজ করে আমি আবার ও বিন্দুর স্থানাঙ্ক বের করব। দুইটা ও সেম হবে, ওইখান থেকে এক্স ওয়াই এর মান পাবো। বুঝা গেছে? আরেকবার বলি, এসি কর্ণের মধ্যবিন্দু ও, এইখান থেকে আমি ও বিন্দুর স্থানাঙ্ক পাবো। বিডি কর্ণের মধ্যবিন্দু ও, ওইখান থেকে ও বিন্দুর স্থানাঙ্ক পাবো। দেন আমরা দুইটা মিলাবো, কারণ দুইটা ও বিন্দু অ্যাকচুয়ালি একই বিন্দু। তাহলে দেখি, স্টার্ট করি। আমি ফার্স্টে লিখবো যে ও হলো, দেখো আমি ফার্স্টে লিখবো ও, ও হলো এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো তো। ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখো আমরা মধ্যবিন্দুর সূত্র জানি, x1 + x2/2, y1 + y2/2। x1 কত 3, এ এবং সি বিন্দু, এ হইলো x1 y1, সি হইলো x2 y2। তাহলে x1 + x2 হইলো -6, প্লাস হওয়ার কথা, ওই প্লাসে মাইনাসে -6, তার নিচে 2, y1 + y2/2, তার মানে 4 + 5/2, বা 3 থেকে 6 গেলে কত, -3/2, 4 আর 5 9, তার মানে 9/2, ঠিক আছে। ক্লিয়ার সবার? ক্লিয়ার, আচ্ছা ওকে। এখন দেখো সিমিলারলি ও হইল বিডি এর মধ্যবিন্দু, ও বিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে।
ও এসি এর মধ্যবিন্দু, ওইখান থেকে আমরা ও বিন্দুর স্থানাঙ্ক পাইছি, আবার ও হইলো কি বিডি এর মধ্যবিন্দু, তাই না? তার মানে অতএব ও বিন্দুর স্থানাঙ্ক আবার বের করতে পারবো বিডি ইউজ করে। এবার বি হবে x1 y1, ডি হবে x2 y2। তাহলে x1 হইলো 2 আর x2 হইলো x, x1 প্লাস x2 বাই 2, আবার y1 হইলো -1, y2 হইলো y, তার নিচে কত 2। ঠিক আছে, এখন চিন্তা করো এই দুইটা বিন্দু কি আলাদা বিন্দু? দুইটা ও বিন্দুই কি সেম না? দুইটাই তো ও বিন্দু। তার মানে দুইটার ভুজ ইকুয়াল হবে, দুইটার কোটি ইকুয়াল হবে। বোঝা গেছে? দুইটার ভুজ ইকুয়াল হবে -3/2 এবং এই -2 + x/2 সমান হবে, এবং দুইটার কোটি ইকুয়াল হবে। ক্লিয়ার? আমরা দুই কর্ণ ইউজ করে দুইবার ও বিন্দু বের করছি, দুইটা ও বিন্দু একই বিন্দু, ওইখান থেকে আমরা লিখতে পারবো শর্ত মতে এদের ভুজ সমান এবং কোটিও সমান। শর্ত মতে ভুজ হলো -3/2 ইকুয়ালস টু, এখানে ভুজ হলো -2 প্লাস x/2 এবং কোটি হইল 9/2, এখানে কোটি হইল -1 প্লাস y/2। দেখো দুই সাইডে আমার নিচের 2 কাটা যায়, যায় যায়। ওকে, তাহলে এখানে দেখো -3 সমান -2 প্লাস x, -2 বামে চলে আসবে, তাহলে আসবে -3 প্লাস 2 ইকুয়ালস টু x। তাহলে x সমান কত আসে? -1। আর এখানে দেখো 9 সমান -1 প্লাস y, -1 বামে চলে আসবে, যোগ হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারবো y ইকুয়ালস টু 9 আর 1 কত 10। তার মানে অ্যান্সার কত আসবে দেখো তো, -1, 10। ঠিক আছে, -1, কত 10। দেখো বোঝা গেছে কিনা? এটা বহুত কমন একটা ম্যাথ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে? এত এত এর সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যেই অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। সিমিলার ম্যাথ করছি না? ওই প্রসেসেই যাব। দেখো কি বলছে, দেখো কি বলছে। আমরা ফার্স্টে যে দুইটা বিন্দু দিয়ে দিছি নাম দিয়ে দিই। আমরা লিখি যে ধরি প্রথম যে বিন্দুটা সেটা হলো a, সেটা হলো a কত -2, 3। সেকেন্ড বিন্দুটা হলো b, সেটা কত 4, 7। ভালো কথা, আমি একটু চিত্র এঁকে নিই। x অক্ষ y অক্ষ আঁকি, y অক্ষ x অক্ষ। ঠিক আছে, এখন দেখি -2, 3, -2 মানে বামে 1, 2, 3, 1, 2, 3, এটা হলো a বিন্দু। আর 4, 7, 1, 2, 3, 4, 7 উপরে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হলো b 4, 7। ঠিক আছে, কানেক্ট করো এই দুইটা, 4, 7 আর -2, 3, -2, তার প্রশ্নটা চেক করি তো, গজামিল লাগতেছে, কারণ x অক্ষ তো তারা ভাগই করে নাই। এই রে আমার, দাঁড়াও, ব্রাইটনেস সরে গেছে। ওকে, আচ্ছা ম্যাথটা আমি চেক করছি, চেক করার পর পাওয়া গেছে হলো এটা 4, -7 হবে। স্লাইড মেকিং এর সময় -7টা বাদ পড়ে গেছে, এই জন্যই বলতেছিলাম যে, কারণ নোটিস করো এইদিকে যে বিন্দু যদি -4, 7 হয় তাহলে x অক্ষরে ছেদই করে না। তো যাই হোক, আমরা আগাই তাহলে। 4, -7 হবে। ঠিক আছে, 4, -7। ঠিক আছে, 4, -7 মানে নিচে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 4, -7। ঠিক আছে, এটা হলো বি বিন্দু। তাহলে এখন যদি আমরা কানেক্ট করি, এবার দেখো আমরা বুঝতে পারবো যে এবি রেখাকে এক্স অক্ষও ছেদ করছে, আবার কি ওয়াই অক্ষও ছেদ করছে। এক্স অক্ষ ধরো এক্স বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষ ধরো ওয়াই বিন্দুতে ছেদ করছে। তো এক্স এবং ওয়াই অক্ষ যত অনুপাতে বিভক্ত করছে ওটা আমরা বের করতে চাইতেছি। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল কাজ করি। ফার্স্টে চিন্তা করি যে এক্স অক্ষ এবি কে
এক্স বিন্দুতে কত অনুপাতে m1 রেশিও m2 অনুপাতে ছেদ করে বা বিভক্ত করে, একই কথা, ঠিক আছে, বিভক্ত করে, ভালো কথা। তাহলে আমি যদি আরেকটু ক্লিয়ার একটা চিত্র চাই, সিম্পলিফাইড একটা চিত্র চাই, তাহলে এরকম হবে। এই হলো এ বিন্দু, যার স্থানাঙ্ক কত -2,3, এটা বেসিক্যালি হবে x1 y1। এই হলো বি বিন্দু, যেটা হলো 4, -7, এবং এটাতে ছেদ করছে এক্স অক্ষ কোন বিন্দুতে, এক্স বিন্দুতে, ঠিক আছে। কত অনুপাতে m1 রেশিও m2, ওই অনুপাতটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওই হিসাবে আমি বলতে পারি যে এই যে এক্স বিন্দুটা, তার স্থানাঙ্ক কত আসবে দেখো তো, তার স্থানাঙ্ক আসবে হলো m1 x2, m1 x2 হলো 4, তার মানে 4m1 প্লাস m2 x1 প্লাস m2 x1 হইল -2, নিচে হইল m1 প্লাস m2। আচ্ছা, এরপরে m1 y2 হইল -7, m1 y2 হইল -7 প্লাস m2 ইন্টু কত y1, যেটা হলো 3, নিচে হলো m1 প্লাস m2, m1 প্লাস m2, ঠিক আছে। এখন এক্স বিন্দুটা কই অবস্থিত, এক্স অক্ষের উপরস্থ, এক্স বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপরস্থ হয়, এর এক্স অক্ষের উপরে হইলে এর কি 0 হবে, কোটি 0 হবে, এর কোটি 0 বা 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো এই এক্স বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এটার কোটি মানে এই y যেটা, সেটা 0 হবে, তাহলে এটা 0 বসায় দাও। তার মানে অতএব -7m1 প্লাস 3m2 নিচে m1 প্লাস m2 ইকুয়ালস টু 0। এখন এই m1 প্লাস m2 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে -7m1 প্লাস 3m2 ইকুয়ালস টু কত, 0। তাহলে -7m1 সমান 3m2, ওই দিক গেলে -3m2, দুই সাইডে মাইনাস উঠে যাবে, 7m1 সমান কত, 3m2। তার মানে আমরা কি বলতে পারি, m1 তার নিচে m2 নিয়ে আসো, ইকুয়ালস টু 3 বাই কত, 7। তার মানে অ্যান্সার কত আসতেছে, এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, 3:7। বুঝা গেছে কথা, বুঝা গেছে, কত অনুপাতে বিভক্ত করে, 3:7। হ্যাঁ, দেখা যাইতেছে। তাহলে সিমিলারলি এখন আমরা y অক্ষের ক্ষেত্রে আসব, ঠিক আছে। ওকে, লক করা আছে, হ্যাঁ। এখন এই বিন্দু এটা থাকুক, চিত্রটা রাখি আমি। ওকে, এখন আমরা যে কাজটা করবো, আমরা লিখবো যে ধরি এক্স অক্ষতে গেল, এবার ওয়াই অক্ষ ধরি, ওয়াই অক্ষ এ বি কে কত বিন্দুতে, ওয়াই বিন্দুতে, বড় হাতের ওয়াই, আমি অক্ষ লেখার সময় কিন্তু ছোট হাতের দিছি, বিন্দুটার জন্য বড় হাতের দিছি, যেন আলাদা করতে পারি আর কি। ওয়াই অক্ষ এ বি কে ওয়াই বিন্দুতে কত অনুপাতে m1 রেশিও m2 অনুপাতে কি করছে, বিভক্ত করে, ঠিক আছে, বিভক্ত করে। ওকে, তাহলে এই হিসেবে আমি চিত্রটা যদি একটু সিম্পলিফাইড হতে চাই, তাহলে এরকম হবে, দেখো এই হলো এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, -2,3, -2,3। বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, 4, -7, এবং ওয়াই অক্ষ ছেদ করছে ওয়াই বিন্দুতে, অনুপাতটা কত, m1 রেশিও m2, ঠিক আছে,
বোঝা গেছে কথা? তাহলে ওই হিসেবে y বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? সূত্র দেখো, m1 x2 হলো 4 প্লাস m2 x1 হলো -2, নিচে m1 প্লাস m2 কমা m1 y2 কত 4 প্লাস m2 সরি 4 না তো -7, সরি এখানে মিশে যেত। m1 y2 হলো -7 প্লাস m2 y1 কত 3, নিচে হলো m1 প্লাস m2। বোঝা গেছে? m1 x2 m2 x1, নিচে m1 প্লাস m2, m1 y2 m2 y1, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে y বিন্দুটা সেটা y অক্ষের উপরে, তাই না? y বিন্দুটি আগেরটাই কি ভুজ 0 লিখছিলাম? না কোটি 0, ঠিক আছে, আমার মাথায় ঘুরতেছে আমি কি ভুলে ভুজ লিখলাম কিনা। না ঠিক আছে, x বিন্দুটা x অক্ষের উপরে, এই জন্য তার কোটি 0, আর y বিন্দুটা y অক্ষের উপরে, এই জন্য তার ভুজ 0। ঠিক আছে, y বিন্দুটি y অক্ষের উপরস্থ হওয়ায় এর ভুজ 0 হবে। এর ভুজ কত হবে? 0। তার মানে এই ভুজের যে পার্টটা এটা হবে কত? 0। তাহলে লিখো, অতএব এই ভুজের পার্টটা কত? 4m1 প্লাসে মাইনাসে -2m2, নিচে m1 প্লাস m2 ইকুয়ালস টু 0, যেটা 0-এর সাথে গুণ হয়ে এই 0 হয়ে যাবে। তার মানে থাকে কত? 4m1 -2m2 ইকুয়ালস টু 0। তার মানে 4m1 সমান কত? 2m2। তার মানে আমি বলতে পারি m1 তার নিচে m2 সমান কত? 2 তার নিচে 4। m2 বামে নিয়ে আসছি আর 4 ডানে নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে আমি কি বলতে পারি যে m1 তার নিচে m2 সমান 2 1 কে 2, নিচে 2 2 4। তার মানে অ্যান্সারটা কত আসে? অনুপাত কত আসে? 1:2। তার মানে y অক্ষ কত অনুপাতে ভাগ করে? 1:2। x অক্ষ কত অনুপাতে ভাগ করে? 3:7। বোঝা গেছে কথা? ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পারছি? এটা ক্যামেরা দেখা যায়, সব যায়, রেকর্ড হইতেছে। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ত্রিখণ্ডকের আই গেস, হ্যাঁ ত্রিখণ্ডক। AB সরল রেখাটি এত এত বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়, তাহলে A এবং B এর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, দেন হলো ভর কেন্দ্রের দুইটা ম্যাথ আছে, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ, 3.2 শেষ। ঠিক আছে, এখন সমত্রিখণ্ডকের কনসেপ্টটা কি? আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নেই, তোমাদের আগে সমত্রিখণ্ডক জিনিসটা বুঝাই আসি।